ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার রহস্য মৃত্যু। হাসপাতালের 4 তলায় সেমিনার হলে মিলল পড়ুয়ার দেহ। পিজি দ্বিতীয় বর্ষের ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে ইতিমধ্যেই নানান প্রশ্ন সামনে আসছে এবং মৃত ওই পড়ুয়া সোদপুরের বাসিন্দা এমনটাই জানা যাচ্ছে। ছাত্রীর দেহ প্রথমে দেখতে পান নিরাপত্তারক্ষী, নমুনা সংগ্রহে হাসপাতালে ফরেনসিক টিমের আধিকারিকরা। যদিও ধর্ষণ করে খুনের অভিযোগ আনছেন বিজেপি নেতা অমিত মালব্য। চেস্ট মেডিসিন বিভাগের ছাত্রীর দেহ উদ্ধার। আমরা জানি 2023 সাল অর্থাৎ আজ থেকে ঠিক 1 বছর আগে 9 আগস্ট যাদবপুরের সেই বিভীষিকাময় রাত, যাদবপুরে হস্টেলের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল ওই পড়ুয়ার এবং সেই ঘটনার, সেই অস্বাভাবিক মৃত্যুর ঘটনার 1 বছরের মাথায় আবারও একটা ঘটনা। এবং যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে নিরাপত্তারক্ষীরা যেরকম তার ছাত্রীর দেহ প্রথম দেখতে পায় এবং ইতিমধ্যে নমুনা সংগ্রহে হাসপাতালে পৌঁছেছে ফরেনসিক টিমের আধিকারিকরা। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ কলকাতার উচ্চপদস্থ আধিকারিকরা, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা সেখানে পৌঁছেছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ওই পড়ুয়ার যারা সহপাঠী ছিলেন বা ওই পড়ুয়ার সঙ্গে যারা একই বিভাগে পড়াশোনা করতেন তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাথমিকভাবে যেমনটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত পুলিশের তরফে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়নি, তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে তার দেহ সন্দেহজনক অবস্থায় উদ্ধার হয়। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এখনো পর্যন্ত যে পরিস্থিতি সেখানকার কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা রয়েছেন, ফরেনসিক টিম পৌঁছেছে, প্রাথমিকভাবে কি জানা যাচ্ছে, কি স্টেটমেন্ট দিচ্ছে তারা? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে বিল্ডিং অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেই বিল্ডিং এ এসে ইতিমধ্যেই এই মুহূর্তে উপস্থিত হয়েছেন সিপি এবং সিপি সহ একাধিক সিনিয়র অফিসার্স, তারা এসে উপস্থিত হয়েছেন। আমি বলবো তোমাকে সেই চিত্রটা একটু দেখাতে, যেটা পিজেপি বিল্ডিং, যেটা নাম আমি বলছি পিজেপি বিল্ডিং, প্লাটিনাম জুবলি বিল্ডিং, যেখানে প্রিন্সিপাল বসেন বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ ইতিমধ্যেই তিনি এসেছেন ইতিমধ্যেই অফিসিয়াল অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ তাদের সঙ্গে কথা বলার জন্য তিনি এসেছেন। এবং পাশাপাশি যেমনটা তোমাকে জানাচ্ছিলাম যে এই যে দেহ উদ্ধার হয়েছে, সেই দেহ নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ হচ্ছে একদিকে যেমন বিজেপি অমিত মালভিয়া তিনি তার এক স্ক্যান্ডালে পোস্ট করে কিন্তু রেপ করে মার্ডার করা হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুতর একটি অভিযোগ। এবং সেই অভিযোগের পরেই যেটা দেখা যায় যে লালবাজারের শীর্ষ কর্তারা, একের পর এক শীর্ষ কর্তারা তারা আসেন। কারণ পুলিশের তরফ থেকে যেটা প্রথম যারা জানতে পারে, প্রথম একজন সিকিউরিটি গার্ড যে সেমিনার হলে তিনি যায় এবং সেই সময় যখন তিনি যায় সেই সময় দেখে যে এই মহিলার দেহ পড়ে আছে এবং সেই মহিলার অচৈতন্য অবস্থায় দেহ পড়ে থাকতে দেখে। হায়ার অথরিটিকে জানায়, হায়ার অথরিটিকে জানানোর পর তাদের তরফ থেকে টালা থানায় জানানো হয় পুরো ঘটনাটি এবং টালা থানার পুলিশ আসে। তারপরে লালবাজারকে পুরো বিষয়টা জানানো হয়। লালবাজারের একাধিক আধিকারিকরা, সিসি সহ অ্যাডিশনাল সিপি 1, ডিসিডিডি স্পেশাল, ডিসি নর্থ সহ একাধিক উচ্চপদস্থ কর্তারা এসে পৌঁছান যে একদম প্লেস অফ অকারেন্স যেটা, সেই জায়গাটা তারা দেখছেন, তারা খতিয়ে দেখছেন সেই জায়গাটাই, সেখানে দেহ কিভাবে গেছে এবং যেভাবে দেহ পড়েছিল সেই পুরো বিষয়টা, অর্থাৎ একদম প্রিলিমিনারি একটা স্টেজে থাকলে যেভাবে তদন্ত হয় সেই তদন্ত প্রক্রিয়া শুরু করে সিনিয়র অফিসিয়ালসরা নিজেরা দাঁড়িয়ে থেকে। হোমসাইড টিম আসে, সাইন্টিফিক উইংস আসে এবং সঙ্গে সঙ্গে ফরেনসিক টিম ঘটনাস্থলে আসে, তারা নমুনা সংগ্রহ করে এবং একই সঙ্গে সিপি তিনি নিজে উদ্যোগ নিয়ে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ আসেন। সেখানে যে প্রিন্সিপাল রয়েছেন তার সঙ্গে কথা বলার জন্য সিপি আসেন এবং একাধিক যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কোন রকম এক্সটার্নাল মার্ক তার বডিতে রয়েছে কিনা সেই বিষয়টা যেমন স্পষ্ট নয় এবং কি হয়েছিল, কি কারণে ঠিক মৃত্যুটা হয়েছিল সেটা কিন্তু যেটা জানা যাচ্ছে যে ইনকোয়েস্ট হলেই কিন্তু তারপরেই বোঝা যাবে। অর্থাৎ একদিকে যেমন ইনকোয়েস্ট হতে হবে, অর্থাৎ যেটা পুলিশি ভাষায় পিএম এর আগে যে পুলিশ খালি চোখে যেটা করে সেটা হচ্ছে ইনকোয়েস্ট এবং তারপরেই হচ্ছে পোস্টমর্টম হওয়ার পরে মৃত্যুর আসল কারণ বোঝা যাবে। তবে এখনো অব্দি যে তোমাকে যেমনটা আমি জানাচ্ছিলাম যে সূত্র মারফত একাধিক ইনফরমেশন মিলছে এবং যে বিজেপির অভিযোগ রয়েছে, কিন্তু সেটা যেহেতু পুলিশের স্টেটমেন্ট নয় সেক্ষেত্রে কিন্তু এখনো স্পষ্টভাবে সেই বিষয়টা বলা যাবে না। কারণ সিপি রয়েছে, অ্যাডিশনাল সিপি 1 রয়েছে, তারা একদম প্রিলিমিনারি স্টেজে
পুলিশের যে তদন্ত সেই তদন্ত তারা করছেন এবং তারা বাইরে থেকে যদি কোনো রকম স্টেটমেন্ট দেয় সেক্ষেত্রেই কিন্তু জানা যাবে যে এই যে তরুণী 31 বছরের একজন তরুণী যিনি নাইট ডিউটি করছিলেন তার হঠাৎ করে এরকম অস্বাভাবিক একটি মৃত্যু, সেই মৃত্যু ঘিরে কিন্তু রীতিমতো আর্জি করে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কি কারণে সেই মৃত্যু হয়েছে সেটা কিন্তু এখনো অব্দি স্পষ্ট নয়। তবে বিজেপির তরফ থেকে যে গুরুতর অভিযোগ সামনে এনেছে সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হবে বলে এমনটাই জানা যাচ্ছে। একদমই রিয়া, অবশ্যই নজর রাখো সেদিকে। আপাতত ধন্যবাদ জানাবো রিয়া মাঝি, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। পুলিশের তরফে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক টিমের আধিকারিকরা তারা এখনো পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছেছেন, নমুনা সংগ্রহের কাজ শুরু করেছেন। এখনো পর্যন্ত ফরেনসিক টিম থেকে পুলিশের যারা উচ্চপদস্থ কর্তারা রয়েছেন তারা কিন্তু কোনো অফিসিয়ালভাবে স্টেটমেন্ট দেয়নি। তবে যেমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, হাসপাতাল সূত্র যেমনটা মনে করছে যে দেহে আঘাতের চিহ্ন ছিল এবং নিরাপত্তা রক্ষী প্রথম ওই ছাত্রীর দেহ দেখতে পান। আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার রহস্য মৃত্যু, একাধিক প্রশ্ন ইতিমধ্যেই দানা বাঁধছে। কিভাবে এই ঘটনা ঘটেছে? যে অভিযোগ বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডেলে তিনি পোস্টে তুলেছেন যে ধর্ষণ করে ওই ছাত্রীকে খুন করা হয়েছে। তবে হাসপাতাল জানাচ্ছে মৃতের দেহে ট্রমা ইনজুরি মার্ক রয়েছে, এমনটাই হাসপাতাল সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে পুলিশ সূত্রে সত্যতা এখনো জানা যায়নি, অর্থাৎ পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো স্টেটমেন্ট বা বক্তব্য তাদের তরফে দেয়নি। যদিও সবটাই সূত্র মারফত জানা যাচ্ছে, হাসপাতাল সূত্র মারফত জানা যাচ্ছে যে এই যে ছাত্রী তার দেহে ট্রমা ইনজুরি মার্ক ছিল, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। নমুনার সংগ্রহে ফরেনসিক টিম সেখানে পৌঁছেছে। চেস্ট মেডিসিন বিভাগের ছাত্রী ছিলেন এবং যেমন জানা যাচ্ছে যে সোদপুরের বাসিন্দা ওই ছাত্রী। যাদবপুরের ঘটনার 1 বছরের মাথায় আবারও আরজিকর হাসপাতাল, সে আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু। ছাত্রীর দেহ প্রথম দেখতে পান নিরাপত্তা রক্ষীরা। পিজি দ্বিতীয় বর্ষের 31 বছরের পড়ুয়া ওই ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় একাধিক প্রশ্ন ইতিমধ্যেই সামনে আসছে। চেস্ট মেডিসিন বিভাগের ছাত্রী ছিলেন তিনি। আর এবার আরজিকরের খবরের দিকে নজর রাখবো। আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার রহস্য মৃত্যু এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মৃত্যুর 1 বছরের মাথায় আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু ঘিরে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন সামনে আসছে। হাসপাতালের 4 তলায় সেমিনার হলে মিলেছে পড়ুয়ার দেহ। পিজি দ্বিতীয় বর্ষের ছাত্রীর দেহ উদ্ধার। মৃত পড়ুয়া সোদপুরের বাসিন্দা। ছাত্রীর দেহ প্রথমে দেখতে পান নিরাপত্তা রক্ষীরা। এটা দেখুন, আমি তো এই মুহূর্তে ঠিক আছে, তো আমি অতটা দেখিনি, আমাকে এখানে ডাকলো, আমি এলাম কথা। দেখুন, এগুলো অফিসিয়াল স্যার বলবেন যখন, তখন জানি না, আমাদের স্যার ফোন করবেন, হবে আসবে তখন বলবো আপনাদেরকে, আপনাকে জিজ্ঞাসা করবো। এটা দেখুন, আমি তো এই মুহূর্তে ঠিক আছে, তো আমি অতটা দেখিনি, আমাকে এখানে ডাকলো, আমি এলাম কথা। দেখুন, এগুলো অফিসিয়াল স্যার বলবেন যখন, তখন এই মোবাইলটা একটু নামাও না। আর এবার যে খবরে নজর রাখবো, আরজিকর হাসপাতালে পড়ুয়ার রহস্য মৃত্যু, ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার রহস্য মৃত্যুর 1 বছরের মাথায় ঠিক আজকের দিনেই হাসপাতালে সেমিনার হল, 4 তলায় সেমিনার হল থেকে মিলল পড়ুয়ার দেহ। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, তুমি শেষ যেমনটা জানাচ্ছিলে যে পুলিশের উচ্চপদস্থ কর্তারা পৌঁছেছেন, ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে এখনো পর্যন্ত পুলিশ বা ফরেনসিক টিমের তরফে কি জানা হচ্ছে এই মৃত্যু, এই ঘটনায় নেপথ্যে কি রয়েছে, কি জানতে পারছো? দেখো, তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে যে এই যে ঘটনাটি ঘটেছে এবং বিজেপির তরফ থেকে যে মারাত্মক অভিযোগ সামনে আনছে অমিত মালভিয়া, তিনি যে তার স্ক্যান্ডালে পোস্ট করেছে অভিযোগ,
সামনে এনেছেন, যেখানে তিনি বলছেন যে রেপ করা হয়েছে এবং তারপরে মার্ডার করা হয়েছে। সেই সত্যতা বা সেই স্টেটমেন্ট কিন্তু পুলিশের তরফ থেকে এখনো অব্দি দেওয়া হয়নি। তবে তোমাকে জানিয়ে রাখবো যে আজকে সকালে যখন এই ঘটনাটি প্রথম জানতে পারে টালা থানা এই বিষয়টা পুরো তারা ঘটনাস্থলে আসে এবং তারপরে লালবাজারকে তারা খবর দেয় এবং লালবাজারকে খবর দেওয়ার পরেই কিন্তু লালবাজারের যারা শীর্ষ কর্তারা তারা এই পুরো ঘটনা শুনে তারা কিন্তু তড়িঘড়ি আসেন এবং যেখানে সিপি সহ একাধিক সিনিয়র অফিসার তারা এসে পৌঁছায়। তারা প্লেস অফ যে অকারেন্স রয়েছে সেখানে তারা গিয়েছে, তারা পুরো বিষয়টা তারা খতিয়ে দেখছেন ইতিমধ্যেই যে ঠিক ঘটনাটি কি ঘটেছে। এই মহিলা তিনি নাইট ডিউটিতে ছিলেন এবং এই যে পড়ুয়া তিনি নাইট ডিউটিতে ছিলেন এবং মহিলা ডক্টর তিনি নাইট ডিউটিতে ছিলেন, কিন্তু তিনি কোনোভাবেই নাইট ডিউটিতে থাকার সময় তিনি কি আদেও সেমিনার হলে যাওয়ার জন্য কিন্তু অ্যালাউড, এই বিষয়টা যেমন দেখা হচ্ছে। অপরদিকে সেখানে কোনো রকম সিসিটিভি রয়েছে কিনা সেই বিষয়টা দেখা হচ্ছে এবং পাশাপাশি তোমাকে জানাবো যে সিসিটিভি আছে কিনা সেই সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে, অর্থাৎ ঘটনার মুহূর্ত যে ঘটনা ঘটেছে সেখানে যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সিসিটিভি ফুটেজ কিন্তু প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখা হচ্ছে যে সেখান থেকে কোনো